আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করে দিয়েছি। তো সকালের মূল কাজটা শুরু হয় আসলে কিচেন থেকে। কিচেনে যখনই জানালাটা অন করি, এই সময়টাই বেশি, এই যে শীতের সিজনটা, এত বেশি পাখির কিচিরমিচির থাকে, সত্যিই খুব ভালো লাগে। বিশেষ করে এই সময়টাতে এমনিও একটা শান্ত, শান্ত ভাব থাকে। তো সব কিছু মিলে আসলে যদি সকাল, সকাল কাজ শুরু করা যায়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আমার কিচেনের পাশে এত বেশি পাখির কিচিরমিচির, ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। সত্যি বলতে এই ছোট, ছোট জিনিসগুলো দেখবেন আমাদেরকে পজিটিভ একটা ভাইব দেয়। তো যাই হোক, সবসময়ের মতো সাধারণ দিনযাপনের সাধারণ কাজকর্ম দিয়েই সাজানো আমার আজকের ভিডিওটা। আমার কিচেনের সকালবেলার কমন রুটিন আপনাদের ভাইয়ের জন্য হয় ব্ল্যাক টি আর না হয় গ্রিন টি রেডি করা। তো সেটা দিয়ে এখন আমি রাতে ধুয়ে রাখা থালাবাটিগুলো যার, যার জায়গায় রেখে দিচ্ছি। ইদানিং আমি যেটা করছি, সন্ধ্যার দিকে যে থালাবাটিগুলো হয়, অনেক সময় দেখবেন যে সেগুলো পানি না জড়া অবধি রাখা হয় না। তো যার কারণে সকালবেলা যখন যার, যার জায়গায় জিনিসগুলো রাখতে যাই, তখন মনে হয় যেন মানে ওই আমি যে বোলটাতে রাখি ওইটাতে আর ধরে না। তো ওইজন্য সন্ধ্যার পরে যে কয়টা মনে হয় যে একটু মুছে রেখে দিব, মানে পানি না জড়লেও, তো সেগুলো হচ্ছে মুছে তারপর হচ্ছে রেখে দেই। তো যার, যার জায়গা মতো জিনিসগুলো রেখে দেওয়ার পর এখন আমি আমার জন্য হচ্ছে একটু খাবার নিচ্ছি এখানে। দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে কালো জিরা নিয়েছি, তারপর হচ্ছে রসুন কোয়া নিয়েছি। আসলে এই ধরনের খাবার তো আমরা রেগুলার মেনটেন করি না। তবে শীত সিজন আসলে মনে হয় যে একটু হলেও মানে সচেতনতা বোধ কাজ করে যে না, সুস্থ থাকার জন্য দরকার। যেমন এই যে ভয়েস ওভার করতে গিয়ে বারবার গলা বসে যায়। তারপর একটা ঠান্ডার প্রবণতা থাকে, যেহেতু আমরা অনেক বেশি ধোয়াধুয়ি করি। তো চেষ্টা করছি যে এই শীত সিজনে কিছু জিনিস যেন ঠিকঠাক মতো মেনটেন করতে পারি। যদি পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব, আর না হয় করব না। সত্যি বলতে লাইফস্টাইল ব্লগগুলিতে আসলে আমরা যে জার্নির মধ্য দিয়ে যাই, সেই জার্নির ডেইলি যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলোই আসলে উঠে আসে। আমি সবসময় চেষ্টা করি যে আমার প্র্যাকটিক্যাল লাইফের এক্সপেরিয়েন্স থেকে যে জিনিসগুলো আমার জন্য ভালো হয়েছে বা অন্য আরও 10টা মানুষের জন্য ভালো হতে পারে, সেই জিনিসগুলো হয়তোবা অনেক সময় শেয়ার করি। কিন্তু ব্যাপারটা এমন থাকে না কখনো যে কাউকে আমি শিখানোর উদ্দেশ্যে কোনো কিছু শেয়ার করছি। তো যখন আপুরা বলেন যে আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি বা আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখার আছে, তো সেটাই আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। আমার লাস্ট ভিডিওতে লাবণী আক্তার আইডি থেকে আপু লিখেছেন, আপু তোমার ভিডিও আমার অনেক বেশি ভালো লাগে, তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখছি। আমিও কিন্তু প্রতিনিয়ত আপনাদের থেকে শিখি। এই যেমন গত লাস্ট ভিডিওতে আমি পেঁয়াজ রাখার ব্যাপারটা শেয়ার করেছিলাম। তো অনেকে জানিয়েছেন যে এভাবে রাখলে কোনো কিছু হয় না। অনেকে আবার বলেছেন যে এয়ারটাইট বক্সে রাখার জন্য। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি হচ্ছে জারের বক্স, মানে জারে রাখি, কাচের জারে রাখি, যেটা এয়ারটাইট। আসলে ছুলে রেখে দেওয়া ঠিক কিনা ওইটাই ছিল মানে আমার জানতে চাওয়া। তো সবার প্রতি আবারও আমি অনেক, অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আপনাদের সাথে গল্প করতে, করতে কিন্তু স্যুপ বানানো হয়ে গেছে। শীতের সাথে স্যুপের একটা অদ্ভুত কানেকশান। মানে শীতের সকালে মনে হয় যেন স্যুপটার কথা একটু বেশি মনে পড়ে, যে শীতের সকালে একটু স্যুপ হলে ভালো হতো। তো বাচ্চাদেরকে আজকে জাস্ট স্যুপটাই দিলাম, কারণ আজকে আমার বাহিরে যাওয়া আছে, খুব বেশি তাড়া ছিল। তো ভাবলাম যে অন্য এক্সট্রা নাস্তার ঝামেলায় না গিয়ে আমি রান্নাটাই আগেভাগে সেরে নিব। তো ওরাও অলরেডি ঘুম থেকে উঠে গেছে, উঠে ওরা নাস্তা খেয়ে পড়তেও বসে গেছে। তো আমি হচ্ছে চুলায় ডাল বসিয়ে চলে আসলাম বেডগুলো গুছিয়ে নিতে, কারণ বাহিরে গেলে আসলে নির্দিষ্ট কোনো মানে টাইম ফিক্সড থাকে না যে কতক্ষণের মধ্যে ফিরতে পারবো, এটা আসলে নিজেদের হাতে থাকে না। তো সব কিছু চিন্তা করি বাহিরে যাওয়ার আগে চেষ্টা করি ঘরের যে বেসিক কাজগুলো সেগুলো যেন করে যেতে পারি, আসার পর যেন আর মানে কোনো একটা কাজ না করা। তারপরও দেখবেন বাহির থেকে আসার পর কিছু কাজ তো আমরা সাথে করে নিয়েই আসি। কোনো কিছু কেনাকাটা থাকলে সেগুলো, তারপর বাহিরে যে ড্রেসটা পরে যাওয়া হয় সেটা মানে যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক মতো রাখা হয়, দেখবেন কেমন যেন অনেক বেশি কাপড়ের একটা স্তূপ হয়ে যায়। আমরা মেয়েরা মনে হয় সবথেকে বেশি এই জিনিসটা নিয়েই প্যারায় থাকি। এক হচ্ছে ঘরের কাপড়, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিচেনের কাজকর্ম নিয়ে।
কারণ কিচেনের কাজটা আবার কিচেনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ওইটা আবার ফ্রিজের সাথে রিলেটেড। আবার দেখবেন যে ক্যাবিনেট থেকে আমরা যে কুকারিজগুলো মাঝে মধ্যে ইউজ করা লাগে বা গেস্ট আসা পারপাস, মানে সব মিলে কিচেন রিলেটেড কাজটাই আমাদের মেয়েদের অনেক বেশি থাকে। আর হচ্ছে কাপড়, এই দুইটা কাজ যদি ঠিকঠাক মতো রেগুলারিটি মেনটেন না করা যায়, একদিন দুই দিন গ্যাপ গেলেই বোঝা যায় যে বাসা এবার বাসার মতো নাই, বাসা মনে হয় যে শিফটিংয়ের পর্যায়ে চলে গেছে। তো যাই হোক, বেডরুম গুছিয়ে আবারও চলে আসলাম কিচেনে। ডালটা 50%-এর মতো হয়ে গেছে। তো ডালটা এই জন্যই আগে বসিয়ে দিয়েছি, আর বেশি পরিমাণে তখনই বসাই, যারা আমাকে নিয়মিত দেখেন তারা জানেন যে আমি ডাল একসাথে একটু বেশি রান্না করি, একটু একটু করে উঠিয়ে রাখি। বিপদের বন্ধু বলা যায় আসলে, কারণ সব দিন তো সমান না। অনেক সময় দেখবেন রান্না করতে ইচ্ছে করে, আবার কখনো কখনো এমন কিছু রেসিপি থাকে হয়তো বা একদম শুকনা শুকনা, সেক্ষেত্রে ডালটা থাকলে রান্নার কাজটা অনেকটা সহজ হয় আসলে। আবার এমনটাও হয় দেখবেন যেদিন রাখা নাই, মানে যেদিন দরকার সেদিন আবার কোনো কিছুই ফ্রিজে রাখা থাকে না, এটাও হয় আমাদের সাথে। তো যাই হোক, আমি হচ্ছে এদিকে রাইস কুকারটা ভেবেছিলাম রাইস কুকারের যে উপরে রেক্সিনের মতো থাকে সেটাকে উঠিয়ে নিব। পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, কিছুদিন পরেই উঠাই, এখন জাস্ট একটু মুছে নেই। তো আমি খুব ভালো মতন প্রথমে একটু ভিজা ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। ভিজা ছিল না, জাস্ট হচ্ছে মানে ভিজা ভিজা ভাব বলা যায়, কারণ রাইস কুকার তো ভিজা কাপড় দিয়ে মুছতে নেই, তাই জন্য ক্লিয়ার করলাম। দেন হচ্ছে শুকনা কাপড় দিয়ে ভালো মতন মুছে তারপর হচ্ছে আমি ভাতটুকুন বসিয়ে দিয়েছি। আর এই যে এখন পর্যন্ত নিনজা টেকনিকেই চলছে রাইস কুকার আমার, কারণ রিসেন্টলি আমার বাসায় মিস্ত্রির এত কাজ হয়েছে, এখন আর মিস্ত্রি ডাকতেও ইচ্ছে করছে না, আর এটাকে নিয়ে যেতেও ইচ্ছা করছে না। তো ভাবলাম চলতে থাকুক। তো আমি অফ ক্যামেরায় ডালটাও বাগার দিয়ে নিয়েছি, ডালটা হয়ে গেছে। আর ভাতটুকুনও বসিয়ে দিয়েছি, যেহেতু সকালবেলা ভারী কোনো নাস্তা দেই নাই, যদি বাচ্চাদের ক্ষুধা লাগে। ফাউজি বুড়ি তো স্কুলে চলে গেছে, জাহিন বাসায়। তো ভাবলাম হুট করে যদি ক্ষুধা লাগে তাহলে ডিম ভাজি আর ডাল দিয়ে দিয়ে দেওয়া যাবে। আর আমি তরকারি কুটাকাটি করার পাশাপাশি মাছটুকুন ভাজি করে নিয়েছি। আজকের মেনু ছিল ডাল, মাছ ভাজা আর হচ্ছে চেপা শুটকির লাবড়া। তো চেপা শুটকির জন্য আমি অল্প পরিমাণ রসুন কোয়া, তারপরে হচ্ছে অল্প একটু পেঁয়াজ, দেন দিলাম হচ্ছে কাঁচা মরিচ, এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চেপা শুটকি, দিয়ে একটু ছেঁচে নিব। খুব যে মানে একদম মিহি করব এমনটা না, জাস্ট একটু তেঁতলে নিব। দেন আমি হচ্ছে কেটে রাখা সবজির মধ্যে দিয়ে দিলাম। এখানে সবজির মধ্যে ছিল আলু, বাঁধাকপি, তারপর হচ্ছে লাউয়ের খোসা, ফুলকপির ডাঁটা, বেগুন, তো আর যেন কী ছিল এই মুহূর্তে মনে পড়ছে না। নর্মালি এই তরকারিটা বেশি মজা হয় ছোট বেগুন, ছোট আলু আর হচ্ছে লাউ শাক দিয়ে। তো সব কিছু দিয়ে দেওয়ার পর আমি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি, আর দিলাম লবণ। আর এটা হচ্ছে একদম তেল ছাড়া রান্না হবে। তো হামানদিস্তা ধুয়ে আমি জাস্ট হামানদিস্তাতে যতটুকুন পানি ধরে ওইটুকুন পানি দিয়েছি, দিয়ে কোনো মতন মেখে আমি বসিয়েছি, কারণ দেখলাম মানে হাঁড়ির তুলনায় সবজিটা একটু বেশি হয়ে গেছে। তো সবজিটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে তারপর হচ্ছে আমি ভালো মতন মিক্স করে দিব। তো রান্নার কাজের এক ফাঁকে আমি আবার ছেলেকে দিয়ে অল্প একটু কাঁচামরিচ আর ধনেপাতা আনিয়েছিলাম ডাল রান্নার ঠিক আগে, যে ডালের মধ্যে ধনেপাতা দিব, ধনেপাতা ছিল না। তো এখন এগুলো যদি আমি মানে কোটা বাছা করতে যাই আমার অনেকটা লেট হয়ে যাবে। তো ভাবলাম রেখে দিই, বিকেলবেলা তো আমার হেল্পিং হ্যান্ড আসবে, তো ওকে দিয়ে এগুলো করিয়ে নিব। বাহিরে যাওয়ার তাড়া না থাকলে অবশ্য করে নিতাম, তো ওগুলিকে ওভাবেই ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা রাখার যে জুড়িগুলো আছে ওগুলোকেও একটু পরিষ্কার করে নেব। বেশ কিছুদিন ধরে মানে অনেক বেশি ময়লা হয়েছিল। তো ভাবলাম তরকারিটা হতে হতে কিচেনের যতটুকুন কাজ করা যায়। তো আমি হচ্ছে সবগুলো ঝুড়ির ভালো মতন মুছে নিয়ে তারপর হচ্ছে খাতার পাতা যে থাকে না, পুরনো খাতার পাতা, ওগুলোই দিয়ে রাখি, কখনো পেপারও দিই। তো দিয়ে জাস্ট হালকা পাতলা একটু মুছে নিচ্ছি। খুব যে বেশি উপরে ময়লা হয়েছে তা না, কারণ উপরটা কম বেশি মোছা হয়। ভিতরের কাগজগুলো চেঞ্জ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় লেট হয়ে যায়। তো এদিকে তরকারিটা যখন কিছুটা সিদ্ধ হয়ে এসছে ওই পর্যায়ে আমি হচ্ছে একটু ম্যাশ করে নিচ্ছিলাম। তো এই তরকারিটাতে আসলে বেগুনের পরিমাণটা বেশি হলে ভালো হয়। আজকে বেগুন মানে অর্ধেক মনে হয় কেটেই ফেলে দিছি। আজকে ভয়েস ওভারের সময় অনেক বেশি গাড়ির হর্ন আসছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলে অনেক আপুরাই নতুন যুক্ত হয়েছেন। তো আমি সবসময় বলি যে যারা আমাকে ভালোবেসে দেখেন, ভালো লাগা থেকে দেখেন, তারা ছোট্ট করে হলেও একটা কমেন্টস করবেন। আসলে অনেক আপুরা আছেন যারা
সত্যি মন থেকে ভালোবাসা ভালো লাগা থেকেই দেখেন, কিন্তু কমেন্টস করা হয় না। এখন যখন বিজনেস পারপাস অনেক আপুদের সাথে কথা হয় তখন কিন্তু জানতে পারি যে আপুরা কতটা ভালোবেসে ভিডিও দেখেন, কিন্তু কমেন্টস করেন না। তো আসলে কমেন্টস করলে যেটা হয়, জাস্ট আমি জানতে পারি যে ওই আপু অমুক জায়গা থেকে দেখছে। তখন যখন ভয়েস ওভার দেই তখন যেমন ফিল হয় যে আমি আপুদের সাথে কথা বলছি, ওই নামগুলো ভেসে ওঠে, ওই আইডিগুলো ভেসে ওঠে। আবার দেখবেন যে অনেক সময় যখন শ্যুট করতে যাই বা এই রিলেটেড কাজ করি আর না করি, মানে সবসময়ই সব কিছুতে আসলে মনে পড়ে আপুদের কথা। আপনাদের সবার প্রতি আবারও অনেক অনেক বেশি দোয়ার ভালোবাসা জানাচ্ছি। আসলে আপুদের সাথে ফোনে কথা না হলে হয়তোবা বুঝতাম না যে আপুরা এতটা ভালোবাসা ভালো লাগা থেকে আমাকে দেখেন। আমি জানি না কতটুকুন ডিজার্ভ করি, কিন্তু সত্যিই কিছু আপুর কথা শুনলে চোখ ভিজে যায়। গতকাল রাতে এক আপুর সাথে কথা হয়। আপুর অনুমতি না নিয়েই নামটা আমি বলছি। আপুর নাম হচ্ছে মুক্তা। আপু হচ্ছে সুফিয়া সিদ্দিক আইডি থেকে আমাকে দেখেন। আপু একজন শিক্ষক মানুষ, তা সত্ত্বেও আপু এত, মানে আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আপু কতটা, কি বলবো, আসলে এই ধরনের মানুষের সাথে যখন কথা হয় তখন একটা জিনিসই ফিল হয় যে মানুষ যত বড় হয় তত মনে হয় বিনয়ী হয়। তো আপু, আপনার প্রতি আমার অনেক অনেক বেশি শ্রদ্ধা, দোয়া ও ভালোবাসা থাকলো। আসলে কারো খুশি হওয়ার কারণ হওয়াটা কিন্তু সবাই পারে না। এটা একদম, মানে খুব বেশি ভালো মনের মানুষ না হলে তো একদমই হয় না। সত্যি বলতে আমাদের চারপাশে বা চলার পথে এই ধরনের শুভাকাঙ্ক্ষী বা এই ধরনের পজিটিভ মানুষ যখন থাকে তখন আমার মনে হয় যে অনেক খারাপ সময় খুব দ্রুত ওভারকাম করা যায়। যাই হোক, আসলে কখনো কখনো একটা কথা প্রসঙ্গে অনেক কথা বলা হয়ে যায়। তো আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে সবসময়ের মতো বলবো, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সব কাজ শেষে আমি যে কাপগুলো সকালে বের হয়েছিল সেগুলো আবার যার যার জায়গা মতো রেখে দিলাম। তো ক্যাবিনেটটা গোছানোর পর আলহামদুলিল্লাহ এখন আমার জিনিসগুলো ব্যবহার করতে অনেক সুবিধা হচ্ছে। যেহেতু আমার কিচেনটা ছোট, আমি এখন মানে কাপ টাপ যেগুলো ইউজ করে কিচেনে রেখে দিতাম সেগুলো কিচেনে না রেখে পানি ঝরার পর এখানে এনে রেখে দিতে পারি। তো এখন আবার হুট করে মনে হলো যে আমার হেল্পিং হ্যান্ড যে বিকেলে আসবে, ও কি কাজ করবে সেটা আজকে লিখা নেই। অনেক সময় হয় কি, দেখবেন যে হেল্পিং হ্যান্ড চলে যাওয়ার পরে মনে হয় যে এই কাজটা তো করানোর কথা ছিল বা এটা ভেবে রেখেছিলাম। তো লিখা থাকলে আসলে সেই ভুলে যাওয়ার মানে এই জিনিসটা থাকে না। আর যেহেতু বাহিরে চলে যাব, আমি আসতে আসতে, আমার আসার আগে যদি ও চলে আসে, বাচ্চারা বাসায় থাকলেও যেন ওরা কাজটা করাইতে পারে। তো এটা হচ্ছে লিখে রাখার সুবিধা। তো এক ফাঁকে হচ্ছে নিজের কাজের লিস্টটাও দেখে নিলাম যে আমার আজকে যে কাজগুলো একদম না করলেই না, সেটা থেকে কোনো কিছু বাকি আছে কিনা। তো অফ ক্যামেরায় আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, কারণ আজকে আমার হেল্পিং হ্যান্ড ঝাড়ু দিবে না, ওর অন্য কাজ আছে। তো যাই হোক, আমি এখন গোসল করে নিব। তার আগে ভাবলাম যে ড্রেসটা পরে যাব ওটা আয়রন করতে হবে কিনা। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।